আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি চিঠি, এটি পাঠিয়েছেন আয়েশা খাতুন, কুড়িল বিশ্ব রোড, ঢাকা থেকে। আপনার চিঠিতে অনেকগুলো প্রশ্ন ছিল, আমরা একটু একটু করে সেই প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করেছি। আজকে আমরা শুরুতে 18 নম্বর প্রশ্নের জবাব দিচ্ছি। লিখেছেন, কোনো বিধর্মীর দোষ তার পেছনে বলা যাবে কি? না, বিধর্মী সধর্মী অর্থাৎ মুসলিম অমুসলিম কারোই পেছনে গীবত করা হারাম। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমাদের মধ্যে কেউ যেন আরেকজনের গীবত না করে। আলেমরা এই মাসআলার মধ্যে লা ইয়াগতাব বা'দুকুম বা'দা এখানে খেতাব করা হয়েছে মুসলমানদেরকে। শুধুমাত্র মুসলিমদেরকে বুঝিয়েছেন নাকি অমুসলিমদেরকে বুঝিয়েছেন, এ নিয়ে আলেমদের মতবিরোধ রয়েছে। কিন্তু বিশুদ্ধ কথা হচ্ছে, এই দোষ চর্চা করা যে গ্রাউন্ডে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছে, সেটা হচ্ছে সোশ্যাল গ্রাউন্ডে, সামাজিক প্রেক্ষাপটে। সামাজিক এই প্রেক্ষাপটকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে করে পরিচ্ছন্ন রাখা যায়, নিষ্কলুষ রাখা যায়, কোনোভাবেই পরস্পরের সাথে বিদ্বেষাপন্ন না হয়, এই কারণে মূলত আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো নিষেধ করেছেন। এখন সেখানে যদি কোনো সমাজে অমুসলিমরা বসবাস করে আর কোনো ব্যক্তি যদি অমুসলিমদের দোষ চর্চা শুরু করে, তাহলে সেই সমাজ আবার ওই বিদ্বেষপূর্ণ সমাজে অমুসলিম ও মুসলিম দোষ চর্চা করবে, তো পরস্পর হিংসা বিদ্বেষে লিপ্ত হবে, সমস্যা তৈরি হবে। এই জন্য এই ক্ষেত্রে অমুসলিম ব্যক্তিদেরও পেছনে দোষ চর্চা করা জায়েজ নেই। কারণ এক নম্বর কারণ হচ্ছে, পেছনে দোষ চর্চা করার মাধ্যমে অমুসলিমের কি ফায়দা এসে হবে, আর যিনি চর্চা করেছেন তার কি ফায়দা হবে, কোনটাই নেই। 2 নম্বর বিষয় হচ্ছে, এই পেছনে তার দোষ আলোচনা করার মাধ্যমে আপনার অন্তরের মধ্যে একটা বিদ্বেষ তৈরি হবে, আর যার সাথে দোষ চর্চা করতেছেন তার অন্তরের মধ্যে একটা তার প্রতি কুধারণা তৈরি হবে। দুটাই ইসলামী শরীয়তের মধ্যে হারাম, সুতরাং আপনি তার সম্পর্কে একটি খারাপ ধারণা মানুষের মধ্যে প্রচার করার চেষ্টা করে যাচ্ছেন, যেটা কোনোভাবে জায়েজ নেই। 3 নম্বর হচ্ছে, এই গীবতের মাধ্যমে যেটা হয় সেটা হলো মানুষের মধ্যে ফাসাদ, বিপর্যয় বৃদ্ধি পায়। সুতরাং ইসলাম এই কারণেই মুসলিম অমুসলিম সকলের ক্ষেত্রেই এই দোষ চর্চাকে কী করেছে, নিষেধ করে দিয়েছে। সকলের ক্ষেত্রেই দোষ চর্চাকে নিষেধ করে দিয়েছে। কিন্তু অমুসলিমদের পিছনে শুধুমাত্র তাদের মধ্যে যেটা আছে, তাদের মধ্যে যেই বক্তব্য, যেই কাজগুলো আছে, সেই কাজগুলো তাদের থেকে সতর্ক করানোর জন্য যদি কেউ বর্ণনা করে থাকেন, তাহলে এটা জায়েজ। এটা ব্যক্তিগত বিষয়, এটা আদর্শিক বিষয়, ব্যক্তিগত বিষয় না। এটা হলো সুনির্দিষ্টভাবে কোনো একটা কাজে তাকে কাজ থেকে তাকে সতর্ক করানোর জন্য, যে অমুকের কাছে এই সমস্যা আছে, এই কথা বলা জায়েজ রয়েছে তাকে সতর্ক করার জন্য, যদি কোনো প্রয়োজন দেখা দেয়। কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গীবতকে হারাম করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে একটু খোলা স্পেস দিয়েছেন, উন্মুক্ত জায়গা দিয়েছেন। সেখানে এই জন্য উন্মুক্ত জায়গা দেওয়া হয়েছে, প্রয়োজন দেখা দিয়েছে যেখানে, যে এখানে যদি আপনি সত্য গোপন করেন তাহলে আমানতের খেয়ানত হয়ে যাবে। সেটা মুসলিমের ক্ষেত্রে, মুসলিমের ক্ষেত্রে সত্য গোপন করে আমানতের খেয়ানত হয়ে যাবে। এই জন্য সেখানে স্পেস দেওয়া আছে। যেমন আমি মুফতির কাছে যখন মুস্তাফতি আসবে, ফতোয়া নেওয়ার জন্য আসবে, তখন সে
তার সংশ্লিষ্ট বিষয়ে মানে পিছনে বলতে পারবে, তো পেছনে বলা তথ্য যায় হিসেবে। হ্যাঁ, যেহেতু তার এটা প্রয়োজন, তখন অন্যথায় তো তার কথা স্পষ্ট তিনি করতে রায় পারবেন কিভাবে না। দিবেন? না, রায় দিতে পারবেন না। 2 নম্বর হচ্ছে, যেমন আপনার কাছে একজন এসে পরামর্শ চাইলো যে অমুক মেয়েটাকে আমি বিয়ে করাতে চাই বা বিয়ে দিতে চাই, বিয়ে সংক্রান্ত তথ্য প্রকাশ, তথ্য এগুলো, এই স্পেসগুলো দেওয়া আছে, এই স্পেসগুলো প্রয়োজনীয় তথ্য এগুলো প্রকাশ। গীবতের আওতায় আসবে না, এগুলো গীবতের আওতায় আসবে না। সর্বমোট ইমাম নবী রহমতুল্লাহ রিয়াদুস সালেহীনের মধ্যে 6টি প্রকার উল্লেখ করেছেন, আপনারা বিস্তারিত দেখে নেবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা জানলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে। প্রিয় দর্শক আরও লিখেছেন, বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, গুল এগুলো কি সবই হারাম? কেউ কেউ বলেন গুল ব্যবহার করা যায়, এটা কি ঠিক? সবগুলোই তো তৈরি হয় থাকে ইয়ে থেকে, তামাক থেকে। তামাক পাতা থেকে। সুতরাং এগুলো সবগুলোই আসলে হারাম, সবগুলোই ক্ষতিকর, সবগুলোই হারাম, পরিহার করা ওয়াজিব। জি। আরও লিখেছেন, আরবি মাসের 13, 14, 15 তারিখে রোজার ফজিলত সম্পর্কে জানতে চাই। যে ব্যক্তি আরবি মাসে 13, 14, 15 তারিখের সিয়াম পালন করলো, সে পুরা মাস, পুরা বছর সিয়াম রাখা যে ফজিলত রয়েছে সেই ফজিলত লাভ করবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে খুব গুরুত্ব আরোপ করেছেন। কানা ইয়াতাহাররা সিয়াম ফি আইয়ামিল বিদ, এই আইয়ামুল বিদের দিনগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করার জন্য গুরুত্ব দিতেন, মানে খোঁজ খবর নিয়ে গুরুত্ব দিতেন। ফলে কেউ যদি এই আইয়ামুল বিদ অর্থাৎ 13, 14, 15 মাসের এই 3 দিন সিয়াম পালন করে থাকেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আরও অনেকগুলো ফজিলতের মধ্যে একটি ফজিলত হচ্ছে যে কোনো ব্যক্তি যদি ব্যক্তিগতভাবে কোনো ধরনের অসুস্থতায় মানে ফিল করেন, সেক্ষেত্রেও তিনি মানে এই সিয়ামের মাধ্যমে তিনি সুস্থতার আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন এবং সুস্থতা অর্জন করতে পারেন। কারণ এই সময়, এই যে মানে মাসের এই চন্দ্র মাসের এই দিনগুলোতে মানুষের স্বাভাবিক রক্ত প্রবাহের যে ধরন রয়েছে এটা একটু আলাদা প্রকৃতিতে হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনগুলোকে মানে পুরা মাসের মধ্যে কি করেছেন, বেছে নিয়েছেন। কারণ এই চন্দ্র মাস ভূপৃষ্ঠের উপর প্রভাব বিস্তার করে, আর ভূপৃষ্ঠের যেই পরিবেশ, এই পরিবেশ যেটাকে ইয়ে বলা হয়, এই মানে আবহাওয়া বলা হয় তাকে, বা মানে এটাকে পরিবেশ যেটাকে বলা হয় থাকে, এই পরিবেশের প্রভাব মানুষের মন মগজের উপর, মানুষের নার্ভের উপর, এগুলোর উপর বিস্তার করে। সুতরাং এই কারণেই এটা খুবই গুরুত্বপূর্ণ। কেউ কেউ বলেছেন যে এই দিনগুলো সিয়াম পালন করলে দেখা যাচ্ছে পরীক্ষা মানে বৈজ্ঞানিক অথবা মেডিকেল সায়েন্সের পরীক্ষার মধ্যে প্রমাণিত হয়েছে যে যাদের ব্লাড প্রেশার কন্ট্রোল হচ্ছে না তারা এটাকে কন্ট্রোল করতে পারেন, ইত্যাদি ইত্যাদি। আরও অনেক অনেক বক্তব্য রয়েছে। মানে আমরা শুধুমাত্র এটা তো উদ্দেশ্য না, উদ্দেশ্যের ফজিলত সম্পর্কে মূল কথা আমরা বলে দিয়েছি। এটা পুরা বছর সিয়াম পালন করার যে মর্যাদা আছে সেই মর্যাদা আপনি লাভ করবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, মহিলারা কি খালি মাথায় কোরআন শরীফ পড়তে পারবেন? না, খালি মাথায় কোরআন শরীফ তেলাওয়াত করতে কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই। মহিলাদের জন্য খালি মাথায় কোরআন শরীফ তেলাওয়াত করতে অথবা বই পড়তে অথবা কোনো কাজ করতে নিষিদ্ধ নয়, জায়েজ। সবশেষে আপনি লিখেছেন, ফজর ও মাগরিবের পর সূরা ফালাক, সূরা নাস ও সূরা ইখলাস 3 বার করে পড়ি। এই 3টি সূরা কি প্রত্যেক ফরজ নামাজের পর একবার পড়তে হবে? ধন্যবাদ। হ্যাঁ, প্রত্যেক ফরজ সালাতের পরে একবার পড়ার কথা হাদিসে এসেছে। ফজর এবং মাগরিবের পরে 3 বারের বিষয়টিকে কম্বাইন্ড করা হয়েছে। এটা সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদের ফতোয়ার মধ্যে, এবং শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ এই যুগের অন্যতম মুজতাহিদ ছিলেন, তাঁর ফতোয়ার মধ্যে এ কথা এসেছে যে তারা এটা কম্বাইন করেছেন সকাল সন্ধ্যার আজকারের সাথে। সকাল সন্ধ্যার আজকারগুলোতে 3 বার পড়ার কথা এসেছে। তো ফজরের পর তো মানে সকাল সন্ধ্যার আজকার শুরু হয়ে যায়, তাহলে কোনো ব্যক্তি যখন সকাল সন্ধ্যার আজকারগুলো করবে তাহলে তিনি 3 বার পড়ে নিলেই যথেষ্ট হয়ে যাবে। আলাদা করে আরেকবার পড়তে হবে না। যেমনিভাবে এটা কম্বাইন করা হয়েছে মাগরিবের সালাতের পর। কেন মাগরিবের সালাতের পর? যেহেতু সন্ধ্যার আজকারগুলোর মধ্যে এটা ইনক্লুডেড। সন্ধ্যার আজকারের মধ্যে যদি আপনি 3 বার পড়ে নেন তাহলে মাগরিবের পরে একবার পড়বেন শুধু। কিন্তু অনেকে দেখা যাচ্ছে হয়তো সন্ধ্যার আজকারগুলো আদায় করে নেই, এখন তিনি যদি এটাকে মাগরিবের সাথে আদায় করে নেন তাহলে কম্বাইন্ড হয়ে গেল। এই জন্য মূলত এটাকে সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদের ফতোয়ার মধ্যেও 3 বার পড়ার কথা উল্লেখ করেছেন। তবে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে একবার করে পড়া। যে 3 বার পড়বেন, একাধারে 3 বার পড়বেন নাকি 3 সূরা একবার পড়ে আবার 2 বার পড়বেন, আবার 3 বার পড়বেন?
দুটো পদ্ধতি হয়তো দুটোই পদ্ধতি, দুটোই করা যাবে। যে কোনো একটা অনুসরণ করতে পারবে, মানে এটা অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যাবে। জি, আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরেকটি চিঠি। এক বাবা প্রশ্ন করেছেন, তার ছোট ছেলে না জানিয়ে বিয়ে করেছেন। আমরা প্রথম প্রশ্নটা বলেছিলাম, এরপরে আরও উনি লিখেছেন, ছেলে বেশ লম্বা এবং দেখাশোনায় ভালো, মেয়ে খাটো, দেখাশোনায় ভালো নয়। ছেলের পরিবার সচ্ছল কিন্তু মেয়ের পরিবার সচ্ছল নয়। দুই পরিবারের মধ্যে সামান্যতম সমতা নেই। এ বিয়ে কেমন? এইগুলো স্ট্যান্ডার্ড নয় সমতার, সুতরাং আপনার স্ট্যান্ডার্ড এখানে সহি হয়নি, সঠিক হয়নি। সমতার দিক বিবেচনা করার মতো স্ট্যান্ডার্ডগুলো আপনি উল্লেখ করেননি। বাকি এগুলো এই পার্থক্য হলে যে বিয়ে ক্ষতি মানে হবে না, এ কথা সঠিক নয়। মেয়ে খাটো হলে এই মেয়ের বিয়ে করা জায়েজ নেই, মানে এ কথা কে বলেছে? আর মেয়ের সম্পদ কম হলে যে সম্পদশালী ছেলে বিয়ে করতে পারবে না, এই কথা কে বলেছে? এগুলো স্ট্যান্ডার্ডগুলো পুরোটাই সঠিক নয়। আপনার মধ্যে ভুল ধারণা কাজ করতেছে, এখনও ভুল ধারণা কাজ করতেছে যে আপনি আসলে বিয়ের স্ট্যান্ডার্ড যেগুলো রয়েছে সেগুলো আপনি উল্লেখ করে নিচ্ছি। আপনি আরও লিখেছেন, বর্তমানে ছেলে বলে আমি ভুল করে ফেলেছি, আমার মাথায় তখন কি হয়েছিল আমি জানি না, কিছুদিনের পরিচয়ে আমি এইভাবে বিয়ে করে ফেললাম। আমাদের সন্দেহ হয় ছেলের পরিবারের অবস্থা জেনে মেয়ে ছেলেকে কোনোভাবে বশ করে ফেলেছিল। এরপর আপনি আরও লিখেছেন, আমি স্বামী হিসেবে বলতে পারি আমার স্ত্রী একজন সতী সাধ্বী নামাজি ও পর্দানশীল মহিলা। ফরজ নামাজ ছাড়াও সে প্রায় নিয়মিত তাহাজ্জুদ নামাজ পড়ে এবং প্রতি মাসে নফল রোজা রাখে। এই ঘটনায় সে প্রায় পাগলের মতো আচরণ করছে। সে নিয়মিত খাওয়া দাওয়া করতে চায় না এবং তার ঘুমও হয় না। সে দিন দিন শুকিয়ে যাচ্ছে। বলছে আমার অন্য ছেলে মেয়ে এত ভালো, ছোট ছেলে কিভাবে এবং কেন বিপথে গেল। ডাক্তার দেখিয়েও তাকে স্বাভাবিক করা যাচ্ছে না। এই অবস্থায় পরিবারের অবস্থানের কথা ভেবে সংসারের সুখ শান্তি ও ভাই বোনের বন্ধন অটুট রাখতে ছেলে রাজি থাকলে এ বিয়ে বিচ্ছেদ করা যায় কি না? এতে ছেলে এবং আমাদের পাপ হবে কি? বিয়ে তালাক দেওয়া জায়েজ ইসলামী শরীয়তের মধ্যে। বাকি যেহেতু বিয়ে হয়েছে সেক্ষেত্রে তার যে হুকুক আছে সেগুলো অবশ্যই আপনাদেরকে পরিশোধ করে দিতে হবে। তার যে অধিকারগুলো হ্যাঁ, তার অধিকার যেগুলো আছে সেগুলো আপনাকে অবশ্যই পরিশোধ করে দিতে হবে। আর আপনি যে সমস্ত কারণ উল্লেখ করেছেন এগুলো কারণ নয় বিয়ে ভঙ্গ করার, বিয়ে মানে নষ্ট করার কারণ নয়। সেক্ষেত্রে আপনারা যদি ছেলেকে জোরপূর্বক মানে বিয়ে তালাক দিতে বাধ্য করেন, এই কাজটি আপনাদের জন্য গুনাহের কাজ হবে। কারণ কোনো স্বাধীন মানুষের উপর জোরপূর্বকভাবে তালাক চাপিয়ে দেওয়া এটা কিন্তু হারাম। কারণ সে যদি মনে করে যে সে মানে সে বলছে যে আমি ভুল করে ফেলেছি, সে যদি ভুল করে ফেলেছে, এখন হয়তো তারা চাপ দিয়েছে বা এই ধরনের কিছু, তখন সে বলেছে ভুল করে ফেলেছি, সেটাও হতে পারে। আর বাকি কোনো সন্দেহ নেই এরপরে যে ছেলে এর চেয়ে ভালো বিয়ে করতে পারবে এটা কিভাবে বুঝতে পারবেন? আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। এক্ষেত্রে চাপ দিয়ে তালাক দেয়ানো এটি হারাম, সেটা আপনারা দেখতে পারেন, আপনাদের বিবেচনায় আসতে পারে। হ্যাঁ, ছেলে যদি সেক্ষেত্রে স্বাধীনভাবে সে সিদ্ধান্ত নিয়ে তালাক দেন, তালাক দিলে অবশ্যই তাকে বিয়ের যেই রাইটসগুলো আছে, হকগুলো আছে, অধিকারগুলো আছে সেগুলো আদায় করে দিতে হবে। লিখেছেন, ছেলে যদি এই মেয়েকে নিয়ে সংসার করতে চায় এবং আমরা যদি আমাদের সাথে থাকতে না দেই তাহলে কি আমাদের পাপ হবে? না, আপনাদের পাপ হবে না, আপনার থাকতে দিতে হবে, এটা বাধ্যতামূলক নয়। আর সে যে এই মেয়েকে নিয়ে সংসার করতে চাইলে আপনারা জোর করতেও পারবেন না। সে তার স্ত্রীকে নিয়ে সংসার করতে চায়, আপনারা জোর করা আপনাদের জন্য হারাম। আপনারা বাধাও দিতে পারবেন না। ছেলের জন্য জায়েজ আছে, সে বিয়ে করেছে, তার স্ত্রীকে নিয়ে সে মানে সংসার করতে পারে, এটা তার জন্য জায়েজ। আর এক্ষেত্রে আপনারা আপনাদের কাছে মানে আপনারা যদি অ্যালাউ না করেন সেটা আপনাদের বিষয়, সেটা আপনাদের জন্য জায়েজ আছে। আপনারা তাকে বলতে পারেন যে না, আমাদের কাছে তুমি থাকতে পারবে না, এটা আপনাদের জন্য জায়েজ রয়েছে, এই কাজ করা আপনাদের জন্য জায়েজ রয়েছে। কিন্তু ছেলেকে তালাক দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা আপনাদের জন্য জায়েজ নেই। জি, জোর করে তালাক দেওয়া জায়েজ নেই। আরও লিখেছেন, সব কিছুর ঊর্ধ্বে পরকাল, এই অবস্থায় শরীয়তের আলোকে আমাদের কি করণীয়? শরীয়তের আলোকে আপনাদের কাছে করণীয় হচ্ছে সেটা হলো এই, যদি মানে আপনাদের মানে ছেলে যে বিয়ে করেছে এই বিয়ের ব্যাপারে আপনাদের মানে স্বাভাবিক নিয়ম অনুযায়ী কোনো ধরনের লঙ্ঘন না থাকে, তাহলে সেক্ষেত্রে ছেলেকে সাপোর্ট দেয়া। কারণ এই ছেলে আপনাদের অবাধ্য হওয়ার পরে যদি সে এখন আপনাদের কাছে আবার তওবা করে, আপনার আল্লাহর কাছে তওবা করে এবং আপনাদের কাছে প্রত্যাবর্তন করে এবং আপনাদের কাছে সে নিজের অনুশোচনা এবং অপরাধ স্বীকার করে,
তাহলে উচিত হচ্ছে তাকে এই গ্রাউন্ডে সহযোগিতা করা। এটা হচ্ছে শরীয়তের বিধান। কেন শরীয়ত এখানে উদার, শরীয়ত এখানে উদার। সেক্ষেত্রে আপনাদের ত্রুটি কি আপনারা কি লক্ষ্য করেছেন? তিনি তো তার একটা ত্রুটি উল্লেখ করেন নাই, তার তো অসংখ্য ত্রুটি এখানে রয়েছে, সেগুলো তিনি উল্লেখ করেন নাই। তার মধ্যে একটা হচ্ছে ছেলে বালেগ হয়ে গেছে, উপযুক্ত হয়েছে, ছেলেকে বিয়ের ব্যবস্থা করে নেই, ঠিক না? এটা তো ভয়ঙ্কর ত্রুটি, এটা তো ইসলাম এটাকে ত্রুটি হিসেবে দেখেছে। এই কারণে তো ছেলে অন্যত্র নিজ ইচ্ছা মতো স্বাধীন মতো বিয়ে করে ফেলেছে। মানে ছেলের প্রয়োজনীয় দিকেও খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে পিতামাতার মানে তিনি যে কথাগুলো বলেছেন সেগুলোর মধ্যে অনেক গ্যাপ, অনেক বিষয় রয়েছে যেগুলো তিনি এই প্রশ্নের মধ্যে উল্লেখ করেননি। কারণ কেউ নিজের দোষ দেখে না, সবাই অন্যের দোষই সবচেয়ে ভালো করে মানে একেবারে চোখ খুলে বড় করে দেখার চেষ্টা করে। এটা হচ্ছে আমাদের লক্ষণ এবং এটা হচ্ছে আমাদের স্বভাব। বাকি নিজের দোষগুলো যদি দেখতে তাহলে হয়তো স্পষ্ট হতো। কিভাবে ছেলে মানে আরেকটা মেয়ের সাথে চলে যেতে পারে? ছেলেকে আপনি মানে ছেলেকে কি শিক্ষা দিয়েছেন, বা ছেলের সাথে আপনার সেই সম্পর্কটা কেমন ছিল? এখান থেকে তো সব কথাই বোঝা যাচ্ছে, সব কথাই বোঝা যাচ্ছে। সেখানে আপনার যেই বিচ্যুতিগুলো ছিল সেই বিচ্যুতিগুলো তো আপনাকে স্বীকার করতে হবে। সেই বিচ্যুতিগুলো স্বীকার করলে অবশ্যই এক্ষেত্রে আমি মনে করে থাকি যে কোনো ধরনের ভয়ঙ্কর কোনো লঙ্ঘন না থাকলে তাহলে এই ছেলে মেয়েদের দাম্পত্য জীবন কন্টিনিউ করতে দেয়া এটা তাদের জন্য কল্যাণকর হতে পারে। আর তাদের উপর প্রেশার ক্রিয়েট করে, চাপ সৃষ্টি করে তাদের মধ্যে একটা বিচ্ছেদ ঘটিয়ে দেয়া হতে পারে যে তাদের মেয়ের জন্যও সেটা জীবনের জন্য বিশাল অকল্যাণ আসতে পারে, ছেলের জীবনে ওটা বিশাল অকল্যাণ নিয়ে আসতে পারে। যেটা করা কোনোভাবেই আমি মনে করি বৈধ নয়, কোনোভাবেই আমি মনে করি বৈধ নয়। কারণ এগুলো খুব চিন্তা করে করতে হবে। অন্যথায় দাম্পত্য জীবনের সাথে মানসিক অবস্থার সম্পর্ক রয়েছে এবং ব্যক্তি জীবনের সম্পর্ক রয়েছে। এই জীবনগুলো মানে এই বিচ্ছিন্নতার কারণে এগুলো একেবারেই জীর্ণ শীর্ণ হয়ে মানে চুরমার হয়ে যেতে পারে। সেটার দিকে খেয়াল রেখে আপনারা সিদ্ধান্ত নেবেন, যথাসম্ভব উদারতা দেখিয়ে, কঠোরতা নয়। কারণ ইসলাম আর উদারতার সুযোগ দেয়নি, এখানে কঠোরতার সুযোগ দেয়নি। এখানে যত বেশি সম্ভব আপনি উদার হতে চেষ্টা করবেন। লিখেছেন, সকল নামাজে সেজদায় গিয়ে বাংলায় অন্যদের সহ নিজের জন্য দোয়া করতে পারবো কি না, এবং সালাম ফেরানোর পূর্বে আল্লাহুম্মা হিসাবনি হিসাবা ইয়াসিরা পড়তে পারবো কি না? সবটাই পারবেন, জি, সকল নামাজের মধ্যে দোয়া করতে পারবেন, এটা জায়েজ। আপনি ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ ভাইয়ের সাথে আপনার সাক্ষাতের সুযোগ আছে কিনা জানতে চেয়েছেন। হ্যাঁ, সাক্ষাতের সুযোগ তো আছে। তো আপনার এনটিভির সাথে টেলিফোনে যোগাযোগ করে জানেন উনি কখন আসেন, এবং সেই সময় জেনে যদি আপনি আসতে পারেন তাহলে সাক্ষাতের সুযোগ কেন থাকবে না। অবশ্যই আছে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি, এই চিঠিটি পাঠিয়েছেন ফারহানা বরিশাল থেকে। অনেক প্রশ্ন, আমরা তো আপনার 9টি প্রশ্নের জবাব দিয়েছি। 10 নম্বর প্রশ্নে আপনি লিখেছেন, আমরা খতমের উদ্দেশ্যে প্রতিদিন কোরআন তেলাওয়াত করার সময় জুমাবার সূরা কাহাফ এসে পড়ল, ওদিন আমাকে আবার সূরা কাহাফ তেলাওয়াত করতে হবে, কিংবা রাতে ঘুমাবার আগে তেলাওয়াত করার সময় সূরা মুলক পড়লাম, আমল হিসেবে সূরা মুলক কি আমাকে আরেকবার পড়তে হবে? না, আরেকবার পড়তে হবে না, আরেকবার পড়তে হবে না। যদি আপনি জুমাবারে সূরাতুল কাহাফ পড়েন এবং আপনার মানে কোরআন তেলাওয়াতে ধারাবাহিকতা এসে যায়, তাহলে আপনাকে সূরাতুল কাহাফ আবার পড়তে হবে না। ঠিক তেমনিভাবে রাতে যদি আপনি সূরাতুল মুলক পড়ে যান, সেটাও আপনাকে আবার রিপিট করার প্রয়োজন নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আস-সাজদাহ না পড়ে ঘুমাতেন না, এই হাদিসটি কি সহিহ? হাদিসটি বিতর্ক রয়েছে, কেউ কেউ সহি বলেছেন, আমার কাছে হাদিসের সনদ সহি মনে হয়নি এখনো। জি। লিখেছেন, আমার আপন ভাই বোন ভাড়া বাসায় থাকেন, কিন্তু সেখানে নিজের বাসার মতোই সব ব্যবস্থা আছে, আমি কি সেখানে কসর পড়ব? তাদের বাসা সফরের দূরত্বে পড়ে। কোথায় যাবে? আপন ভাই বোন ভাড়া বাসায় থাকেন, কিন্তু সেখানে নিজের বাসার মতোই সব ব্যবস্থা আছে, আমি কি কসর পড়ব? হ্যাঁ, আপনি মুসাফির হিসেবে গেলে ওখানে অবশ্যই কসর পড়বেন। জি, মুসাফির হিসেবে গেলে আপনি কসর পড়বেন,
সেক্ষেত্রে আপনার জন্য কসর পড়া জায়েজ রয়েছে। জি, আপনি যদি মানে লম্বা সময় থাকেন, কসরের মানে সফরের নিয়ত করে থাকেন, মুসাফির হিসেবে যান, তাহলে আপনি কসর করতে পারবেন। লিখেছেন, আমার খুবই শখ ছিল ছেলেকে দারুল ওহি মাদ্রাসায় পড়াবো, কিন্তু আমার স্বামী আমার অন্তরায় হয়ে দাঁড়ালেন। আমার ছেলের বয়স 10+। আমি বাসায় এখন থেকে অনেক ছোটদের ইসলামের বই কিনে দিয়েছি। আমাকে একটা লিস্ট দিলে ভীষণ উপকৃত হব। ওর বয়স অনুযায়ী আমি কি বই সিরিয়ালি কিনে দিলে সে ইসলামী জ্ঞানে পাণ্ডিত্য অর্জন করতে পারবে। শাইখের মেসেঞ্জার বা ফেসবুক, ইউটিউব পেজে আপলোড দিলেও আমি সংগ্রহ করতে পারবো। আমি চেষ্টা করব আপনার মানে আমাদের ফেসবুকে যেই আইডি রয়েছে ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ এই নামে, এই আইডিতে আমি আপলোড করার জন্য চেষ্টা করব। আপনি হয়তো সেখানে দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে শেষের প্রশ্নটি আমাদের খুবই সুন্দর মনে হয়েছে। মায়ের আকুতি সন্তানকে ইসলামী জ্ঞানে সমৃদ্ধ করা, ইসলামী আলোকে গড়ে তোলা। প্রত্যেক মুসলিম পরিবারের মায়েরা যদি সন্তান পরিগঠনের ব্যাপারে এভাবে এগিয়ে আসেন, তাহলে যে আমাদের সন্তানরাই শুধু সমৃদ্ধ হবে তা নয়, আমাদের সমাজও আলোকিত হবে, শান্তির সমাজ পরিগঠিত হতে পারে মায়েদের এই ধরনের উদ্যোগের মাধ্যমে। বিষয়টিকে আমরা ভেবে দেখব। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।